নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। 2024 শিক্ষাবর্ষে যারা ক্লাস 11-এ ভর্তি হবে তারা ইতিমধ্যেই জেনে গেছো আগের ভিডিও দেখে যে তোমাদের প্রথম সেমিস্টারে শেক্সপিয়ারের লেখা 3টে নাটক তোমাদের রয়েছে সিলেবাসে। 3টে নাটক কী কী? ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট। এই 3টে নাটকেরই লেখক উইলিয়াম শেক্সপিয়ার। তো সেক্ষেত্রে ওই 3টে নাটক পড়ার আগে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু জেনে নিতে হবে। এবং তোমাদের যেহেতু প্রথম সেমিস্টারটা হবে এমসিকিউ কোয়েশ্চেনের ওপরে, তাই ধরে নেওয়া যায় উইলিয়াম শেক্সপিয়ার এবং তার জীবনের ওপর থেকে তোমাদের দুটো একটা কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে। আর তাছাড়া যে কোনো কিছু সৃষ্টি জানার আগে স্রষ্টাকে জানতে হয়। তাহলে চলো ওই 3টে নাটকের যে স্রষ্টা অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার তার সম্পর্কে আমরা এবার কিছু জেনে নিই। তো দেখো, প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার স্পেলিংটা। হ্যাঁ, এই স্পেলিংটা কিন্তু অনেকেই ভুল করে, অনেক ছাত্রছাত্রী উইলিয়াম শেক্সপিয়ার স্পেলিংটা ভুল করে, তাই বানানটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। আর যদি লক্ষ্য করো তাহলে দেখো উইলিয়াম শেক্সপিয়ারের নিচে আমি একটা কথা লিখেছি, দ্য বার্ড অফ অ্যাভন। দ্য বার্ড অফ অ্যাভন নামে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার খ্যাত। কেন তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়? কারণ তিনি জন্মেছিলেন অ্যাভন নামে একটি জায়গায়। ঠিক আছে, তো সেই কারণে উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন নামেও ডাকা হয়। এই বিষয়টা কিন্তু ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, আমি তোমাদের সুবিধার জন্য বেশ পয়েন্ট করে করে ছোট ছোট করে জিনিসগুলোকে রেখে দিয়েছি। উইলিয়াম শেক্সপিয়ার জন্মেছিলেন 1564 তিনি জন্মেছিলেন। তারিখটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে, একটু বিতর্ক রয়েছে, সেই কারণে আমি তারিখটা এখানে দিইনি। তারিখটা অতটা গুরুত্বপূর্ণও নয়। তো 1564 সালে শেক্সপিয়ার জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন? না, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন জায়গাটা কোথায়? জায়গাটা ইংল্যান্ডে। এটা মাথায় রাখবে। শেক্সপিয়ারের বাবা ছিলেন জন শেক্সপিয়ার এবং মা ছিলেন ম্যারি আর্ডেন। এই দুটো নাম একটু মাথায় রাখার চেষ্টা করবে। তিনি ছিলেন তার পরিবারের থার্ড চিলড্রেন, অর্থাৎ থার্ড সন্তান। তার বাবা মায়ের যে মোট 8টা সন্তান ছিল তার মধ্যে তিনি ছিলেন থার্ড। এবার আসা যাক তার আর্লি এডুকেশন। তিনি প্রথম ভর্তি হয়েছিলেন কিংস নিউ স্কুল বলে একটা স্কুলে, যে স্কুলটা তিনি যেখানে জন্মেছিলেন সেখানেই ছিল। তিনি সেখানে কী কী শিখেছিলেন? শিখেছিলেন ল্যাটিন গ্রামার অ্যান্ড লিটারেচার, অর্থাৎ ল্যাটিন ভাষা, ল্যাটিন ব্যাকরণ এবং ল্যাটিন সাহিত্য সম্পর্কে তিনি ওখানে শিখেছিলেন। এবং সেই শিক্ষার সময় তাকে যে জিনিসগুলো সবথেকে বেশি ইনফ্লুয়েন্স করেছিল, যে জিনিসগুলো তার উপরে সবথেকে বেশি প্রভাব বিস্তার করেছিল, সেগুলো হচ্ছে ক্লাসিক লিটারেচার আর তারই সঙ্গে কন্টেম্পোরারি ইংলিশ অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার। এই বিষয়গুলো তার ওপরে দারুণ প্রভাব ফেলেছিল। এবার আসছে ম্যারেজ। আসলে এই শেক্সপিয়ারের বিবাহ সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে না। তবে শুধু তো পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য পড়াশুনো নয়, একটা মানুষ সম্পর্কে জানতে গেলে তার গোটাটাই জানতে হয়। তো তিনি বিয়ে করেছিলেন তার বয়স যখন 18 বছর, তখন তার বয়স যখন ছিল 18 তখন তিনি বিবাহ করেছিলেন কাকে? না, অ্যান হ্যাথাওয়ে বলে একজন মহিলা, তাকে তিনি বিয়ে করেছিলেন। হ্যাঁ, যিনি তার থেকে 8 বছরের বড় ছিলেন, অর্থাৎ শেক্সপিয়ারের স্ত্রী তার থেকে বয়সে 8 বছরের সিনিয়র ছিলেন। এবং তাদের 3টে চিলড্রেন ছিল, 3টে বাচ্চা ছিল। তাদের নাম হচ্ছে সুসানা, আর পরবর্তী হ্যামনেথ আর জুডিথ। নামটা কিন্তু হ্যামলেট নয়, হ্যামনেথ, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার আসছে তার কেরিয়ার কিন্তু শেক্সপিয়ারের একদম ঝকঝকে চকচকে কেরিয়ার। 37টা প্লে অর্থাৎ 37টা নাটক লিখেছেন আর 154টা সনেট লিখেছেন। এই নাম্বার দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই নাম্বার দুটো। 37টা নাটক আর 154টা সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটকে তিনিই ইন্ট্রোডিউস করেন এবং তিনি মোট 154টা সনেট লেখেন। সনেটের যে আকৃতি বা সনেটের যে আকার, সেটাকে কিন্তু তিনি বদলে দিয়েছিলেন। পেত্রাকান সনেটটা তখন প্রচলিত ছিল, কিন্তু তিনি সেই নিয়মটাকে ভেঙে ফেলেন এবং নতুন একটি সনেটের আকার তৈরি করেন, যেটা পরবর্তীতে শেক্সপিয়ারিয়ান সনেট নামে প্রচলিত হয়, যার মধ্যে 3টে কোয়ার্টেন আর একটা কাপলেট থাকে। মোট 14 লাইনের হয় সনেট মানে চতুষ্পদী কবিতা। এসব নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে এবং তোমাদের সিলেবাসেও সনেট রয়েছে একটা সেকেন্ড সেমিস্টারে, সেগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে। তো আপাতত এই তথ্য দুটো মাথায় রেখো যে তিনি 37টা নাটক লিখেছিলেন, 154টা সনেট লিখেছিলেন। পরবর্তীতে তিনি চলে আসেন লন্ডনে। সেখানে এসে তিনি একটা নাট্যদলের সঙ্গে যুক্ত হয়। হ্যাঁ, সেখানে তিনি একটা অ্যাক্টর হন, প্লেরাইট হন। এগুলো সাধারণ বিষয়, এগুলো জাস্ট একটু মাথায় রাখবে। এগুলো সেরকম কোনো কোয়েশ্চেন আসার মতো কিছু নয়, এগুলো একটু পড়ে রাখবে।
এবারে রয়েছে পপুলার ওয়ার্কস। পপুলার ওয়ার্কস মানে তার কিছু বিখ্যাত কাজ। তার যে বিখ্যাত কাজ সেগুলোর মধ্যে কিছু বিখ্যাত নাটকের নাম রয়েছে এখানে। রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েটের নাম সবাই শুনেছো। এটা একটা ট্র্যাজেডি নাটক, এটা একটা ট্র্যাজেডি ড্রামা। কি সম্পর্কে না, টু ইয়াং লাভার্স অর্থাৎ দুজন প্রেমিক প্রেমিকা সম্পর্কে এই নাটক লেখা হয়। পরবর্তীতে আরেকটা নাম হ্যামলেট। হ্যামলেট তার একটা বিখ্যাত নাটক, এটাও একটা ট্র্যাজেডি। এটা কি বিষয়ে? আ প্রিন্স সিকিং রিভেঞ্জ ফর হিজ ফাদার্স মার্ডার, অর্থাৎ একটা রাজকুমার বা একটা রাজপুত্র যে তার বাবার হত্যার প্রতিশোধের জন্য যে চেষ্টা বা যে তার যে আগ্রহ সেই নিয়েই এই নাটক হ্যামলেট। ম্যাকবেথ। ম্যাকবেথের নাম তো অনেক শুনেছো, তোমাদের সিলেবাসেও রয়েছে ম্যাকবেথ। এটা একটা হাই অ্যাম্বিশন অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার যে উচ্চাকাঙ্ক্ষা সেই নিয়ে লেখা একটা ট্র্যাজেডি। এরপর রয়েছে ওথেলো, এটাও একটা ট্র্যাজেডি। এটা জেলাসি অ্যান্ড ম্যানিপুলেশন নিয়ে লেখা। আর রয়েছে এ মিডসামার্স নাইটস ড্রিম। এ মিডসামার নাইটস ড্রিম এটা একটা রোম্যান্টিক কমেডি, এটা কিন্তু একটা রোম্যান্টিক কমেডি। তো এই কাজগুলো তার ভীষণ ফেমাস। এছাড়া তো তার সনেটের নাম রয়েছে প্রচুর, সেই কারণে সেগুলো নিয়ে আর বিস্তর কিছু বললাম না। আপাতত এই নাম কটাই মাথায় রেখো, পরবর্তীতে এই নিয়ে আরও বিশদে আলোচনা হবে। এবারে আসছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার কী প্রভাব রয়েছে বা তার কী অবদান রয়েছে। দেখো, শেক্সপিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনবদ্য একটা অবদান রেখেছে। সে অনেক অ্যাডজেক্টিভ নিজে তৈরি করেছে যেগুলো আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অন্তর্গত, এবং সে কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজ তৈরি করেছে যে ফ্রেজগুলো আজও ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাষায় বহুল প্রচলিত ফ্রেজ। যেরকম তোমরা ম্যাকবেথেই পেয়ে যাবে যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এছাড়া তিনি আরও অনেকগুলো এরকম ইম্পর্ট্যান্ট ফ্রেজ, যেরকম বিউটি ইজ নাথিং বাট দ্য বিগিনিং অফ টেরর, ঠিক আছে, বা লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো। এই ধরনের গুরুত্বপূর্ণ ফ্রেজ, যে ফ্রেজগুলো তিনি তার লেখার মধ্যে লিখেছিলেন এবং যেগুলো আজও কিন্তু ইংরেজি ভাষায় একইভাবে গ্রহণযোগ্য এবং একইভাবে সেগুলোকে এখনও খুব গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। ফলে ইংরেজি ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষায় তার অবদান কিন্তু অনস্বীকার্য। এবার রয়েছে একটা পয়েন্ট, দ্য গ্লোব থিয়েটার। এই দ্য গ্লোব থিয়েটার বলে একটা থিয়েটার কোম্পানি, যেটা তিনি কো ওনার ছিলেন। এই গ্লোব থিয়েটারের কো ওনার মানে তিনি তিনি একজন মালিক ছিলেন এই গ্লোব থিয়েটারের, তবে আরও অনেক মালিক ছিলেন, তাদের মধ্যে তিনি একজন মালিক ছিলেন। তো এটা একটা ফেমাস থিয়েটার ছিল সেই সময়ে, আর এইখানেই কিন্তু তার ড্রামাগুলো প্রথম পারফর্ম করা হতো, এবং তিনি এই গ্লোব থিয়েটারের মাধ্যমেই কিন্তু আলটিমেট সাকসেসটা পেয়েছিলেন অ্যাজ আ প্লে রাইট। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই নামটা দ্য গ্লোব থিয়েটার, এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন হতে পারে এমসিকিউয়ে। এরপর আসছে মৃত্যু। শেক্সপিয়ার মারা গেছিলেন 1616-এ। তখন তার বয়স ছিল মাত্র 52। যখন তার বয়স 52 তখন তিনি মারা যান 1616 খ্রিস্টাব্দে। এবং তিনি মারা গেছিলেন সেই একই জায়গায়, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, যে জায়গায় তিনি জন্মেছিলেন সেই জায়গাতেই তিনি মারা যান। যদিও তার লেখা এখনও পড়া হয়, এবং তিনি নিজেই তার লেখার মাধ্যমে বলে গেছে যে যতদিন মানুষ পড়তে পারবে, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই ইউনিভার্স, এই সৌরজগৎ থাকবে, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, ততদিন তার লেখা পড়া হবে। কারণ তিনি আজ এবং ভবিষ্যতে এবং অতীতে একইভাবে ইংরেজি সাহিত্যের একজন অন্যতম লেখক। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হয়েছে। এরকম ভিডিও এই চ্যানেলে পরপর আসতে থাকবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।